দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে বারান্দা বাদে 4 শতক আমরা একটু 4 শতকের বেশি জায়গা নিয়েছি। ওনার জমি আছে 6 শতক। 4 শতক জমিতে 4 ইউনিট 5তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে। এই বাড়িটা পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে। এই বাড়িটাতে ছাদটাকে চমৎকারভাবে ডেকোরেশন করা হয়েছে। দর্শক মণ্ডলী আপনি জানেন যে আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি এবং আমাদের দেশে এবং বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, যার ফলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ডিজাইনের কাজগুলো চলছে। এবং এটা সত্য যে যেখানে যে এলাকায় আমাদের কাজগুলো হচ্ছে সেই এলাকায় এই বাড়িটা মাথা উঁচু করে থাকে। দর্শক মণ্ডলী এই বাড়িটার আমরা ছাদটাকে সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে। সব মিলায় একটা ইউনিক বাড়ি তৈরি করার আমরা চেষ্টা করেছি। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আমি এখন কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। দর্শক মণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনাদের দেখছেন যে সামনের একটা ইউনিটকে গ্যারেজ করা হয়েছে, পার্কিং জোন করা হয়েছে এবং আরেকটা ছোট্ট বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা ছোট্ট ইউনিট করা হয়েছে। পিছনে 2টা বেডরুম করে একটা করে 2টা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে 4টি ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। তো দর্শক পার্কিংয়ের জোন দিয়ে এখানে সিঁড়ির লবিতে আসবে, আসার পর এখানে A B C D 4টি ইউনিট ভাগ করা হয়েছে। যদি আমি ইউনিট এতে আসি, এটা ইউনিট এ 501 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা স্পেস পাচ্ছে, পাওয়ার পরে এখানে কমন টয়লেট আছে, একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা L শেপের একটা বারান্দা রাখা হয়েছে। এখানে কিচেন আছে। এই হচ্ছে 2টা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, 2টা বারান্দার সমানে সাজানো হয়েছে ইউনিট এ। ইউনিট যদি আমি বিতে যাই তাহলে এখানে ঢোকার পরে একটা স্পেস আছে, এখানে একটা কমন টয়লেট, একটা কিচেন আছে, একটা বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা L শেপের বারান্দা রাখা হয়েছে। এটাও কিন্তু 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেনের সামনে সাজানো হয়েছে। ইউনিট C এবং Dও কিন্তু একই রকম, 2টা করে বেডরুম, একটা বাথরুম, কিচেনের সামনে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এটা যেহেতু 5তলা বাড়ি, 5তলা বাড়ির জন্য এখানে কোনো হচ্ছে পাইলিং লাগছে না। এখানে ফাউন্ডেশন খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট, ফুটিং, শর্ট কলাম, গেট বিম পর্যন্ত। তারপর প্রতিতলা যদি আমি কাস্টিং করতে যাই, প্রতিতলা কাস্টিংয়ের জন্য আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা। সেই হিসাবে পাইলিং ফাউন্ডেশন বাদে আমার এরকম একটা স্ট্রাকচার, 5টি স্ট্রাকচার দাঁড় করাতে 55 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী আর এই বাড়িটা যদি আমি এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই, ঠিক যেমন আছে তেমন হুবহু এরকম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, তারপরে জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 1 কোটি 60 লক্ষ টাকা টোটাল খরচ হবে, 1 কোটি 60 লক্ষ টাকা। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।